আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ছোট্ট করে ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে। আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার উপরে দিয়ে চলছে। বাচ্চাদের দাঁত-টাত ব্রাশ করে নাস্তা করায় দিয়ে ওদেরকে রুমে দিয়ে টিভি দিয়ে ছেড়ে আমি রান্নায় চলে গেলাম। দেখলাম বাজার থেকে আমার হাসব্যান্ড রুই মাছ আর কাতল মাছ নিয়ে আসছে। সেগুলো ধুয়ে খালাকে দিলাম, পরিষ্কার-টরিষ্কার করে দিল। তো আজকে আমি বেগুনের বড়া করব আর পোলট্রি মুরগি দিয়ে আমি মিষ্টি লাউ রান্না করব। তো এরই মাঝখানে বলি যে শুক্রবারে এমন একটা দিন ছিল যখন মার বাড়িতে ছিলাম তখনও 10-12টা, যখন হোস্টেলে ছিলাম তখন তো 12টা-1টার আগে কোনো দিনই উঠতাম না। দেখা গেছে যে সকালে দুপুরে খাবার একসাথে খাইতাম। তখন শুক্রবারের দিন মানেই ছিল ঘুম আর শান্তি। আর এখন শুক্রবারের দিন মনে হয় যে শান্তির বাবা মা তো মরেই গেছে, আশেপাশে আমি কোথাও দেখি না। বেশ কিছু কাজ আসলে আমার জমে গেছে মাঝখানে, আমার আসলে পরিস্থিতি সব কিছু মিলে অনুকূলে না থাকাতে আমি অনেক কাজ আসলে পেন্ডিং পড়ে গেছিল। কিছু জিনিস ছিল যেগুলো আসলে আমি দারাজে অর্ডার করছিলাম, সেগুলো আসছে, রিসিভ করছি। তো সেগুলো আসলে খোলাই হয়নি। তো আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কি কি জিনিস কিনলাম। আপনাদেরকে সবই শেয়ার করব। তো এরই মাঝখানে আমি আসলে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি। মুরগিটা ভালোভাবে কষাই নিব। অলরেডি আমি বেগুনের বড়া করছি। আসলে সম্পূর্ণ ভিডিও যদি একদিন দেখাইতে যাই যে আসলে কি কি কাজ করছি, কোনো ভিডিও দেখানো হবে না। তো অল্প অল্প করে আপনাকে ভিডিও দেখাচ্ছি। তো যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আপনারাও অবশ্যই ভালো থাকবেন। প্রচণ্ড শীত পড়ে গেছে। আসলে তো শীত পড়েই ডিসেম্বর আর জানুয়ারিতে, এই দুটো মাসে আসলে আমরা শীত পাই, আমরা বাঙালি যারা। তো এই যে এই জিনিসগুলো, যে জিনিসগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি, তো এইগুলো জিনিস আমি অর্ডার করছিলাম, আমার কাছে আসছে 4 পিস। তো এই 4 পিস আসলে গ্রিল গ্রিল মেশিন দিয়ে ওয়ালে সেট আপ করা হয়। তো আমার বাড়িওয়ালা আমাকে অনুমতি দেয়নি যে তার ওয়াল নষ্ট হয়ে যাবে রুমে। তখন এই জিনিসগুলো তো অলরেডি আমি অর্ডার করে নিয়ে চলে আসছে। তো হ্যাঁ, এখন আমি আসলে এই জিনিসগুলো কী করবো, এটা তো রিপেয়ার নিবে না তারা। তো আমি এই দড়িগুলো দিয়ে চেষ্টা করতেছি, দুটো আমি বারিন্দায় দিব আর একটা আমি ঘরের কোনায় দিব। কারণ হলো যে এটার যেহেতু ভারটা অনেক, এটা একটা কাঠের তৈরি, তো ওইভাবে গ্রিল মেশিন করা নাই রুমের ভিতরে। একটা মাত্র জায়গা আছে গ্রিল মেশিন দিয়ে একটা স্ক্রু লাগানো আছে, সেটাতে আমি খুব কষ্ট করে আটাবো। তো একদম যে খারাপ হয়েছে তা না। তো এগুলো কাঠের, তো আসলে বৃষ্টি টিষ্টি আসলে নষ্ট হয়ে যাবো। তো বৃষ্টি আসার আগে আমি এগুলো নামিয়ে নিব। তো আমার কাছে মনে হয় বারিন্দাতে সুন্দরই লাগতেছে দড়ি দিয়ে বাঁধা। যাক, এটা তো একটা জিনিস কাজে লাগানো গেল। না লাগানো গেলে ঘরের মধ্যে পড়ে থাকলে নিজের কাছে খুব খারাপ লাগতো। আরেকটা, এই যে রুমের মাঝখানে, এটা আমার আগে থেকে পিন আপ করা ছিল, যেখানে আমি মশারি টানাই সেখানে। তো এটা আমার সুন্দর করে কাজে লেগে গেছে। তো এরই মাঝখানে আমার হাজব্যান্ড আমাদের রাউটারটা নষ্ট হয়ে গেছিলো, রাউটারটা নিয়ে আসলো। তো রাউটারটা নষ্ট হয়েছে অনেক আগে থেকে, রাউটারটা ব্যবহার করতেছিলাম। তো নতুন করে একটা রাউটার নিলাম, রাউটারের সাথে একটা স্টেনও নিয়েছি। তো রাউটারটা অনেক ভালো। আমি এই রাউটারের আগেও ব্যবহার করছি 4 বছর, আবার নতুন করে এই রাউটারটাই নিলাম। তো আমি এখন যে রাউটারটা নিছি সেটা হলো যে আপনি কারেন্ট না থাকলেও এই ডিভাইস ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এটা আমি দারাজ থেকে অর্ডার করছিলাম। তো প্রোডাক্টটা পেয়ে এতটাই ভালো লাগছে যে আসলে বলার ভাষা নেই। এটা একটা হলো যে রাখার বোর্ড রাখার, আসলে রাউটার স্ট্যান্ডটা দেখে নিজের মনটাই আসলে ভরে গেছে। 2 পার্টের যেটা রাউটার স্ট্যান্ড, যেহেতু ওয়ালে সেট আপ করার সাথে সাথে আসলে আমার খুব ভালো লাগছে। খুব খুব সুন্দর একটা প্রোডাক্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।